সকল বন্ধু ভক্তদের এই ধর্মীয় চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসব 2025 তো দেখলেন। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব আরও কয়েকটি কল্পতরু জায়গায়। চলুন প্রথমে চলে যাব কোথায় বলুন তো, যেখানে ঠাকুরকে দাহ করা হয়েছে, অর্থাৎ রামকৃষ্ণ মহাশ্মশান ঘাটে। আমি সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ করি, অর্থনীতি ব্যাপারে তো বন্ধুরা, আপনারা দেখলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে যেখানে দাহ করা হয়েছিল, অর্থাৎ কাশীপুর রামকৃষ্ণ মহাশ্মশান ঘাট। তো এবার আমরা যাব আরও একটি জায়গায়, যেখানে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা, অর্থাৎ সতীদাহ ঘাট কলকাতার, সেখানে যাব। তো এখান রামকৃষ্ণ মহাশ্মশান থেকে কুটিঘাট অনেকটা দূর, যেতেই পড়ে এই সতীদাহ ঘাট। এখন এখানে একটি রাজা রামমোহন রায়ের একটি স্ট্যাচু আছে, আর উপরে দেখতে পাচ্ছেন বেলুড় মঠ। তবে ঘাটটি খুবই ছোট, আশেপাশে সব বাড়িঘর হয়ে গেছে, পাশেই ঘাট আছে। আর তারপরেই হচ্ছে কুটিঘাট বরানগর, তার উপরেই হচ্ছে বেলুড় মঠ। এটি রামকৃষ্ণ যে মহাশ্মশান থেকে কিছুটা দূর, অর্থাৎ কুটিঘাটের আগে। আপনারা যদি ওখান থেকে হেঁটে যান, এই সতীদাহ ঘাটটি আপনাদের পড়বে, তবে খুবই ছোট, মানুষের বসার জায়গা আছে, ব্যাস এইটুকু। তো চলুন এবার যাব আমরা কুটিঘাটে। কুটিঘাট থেকে ভেসেলে করে চলে যাব বেলুড় মঠে। বেলুড় মঠে কল্পতরু উৎসব হয়েছে এবছর, তবে প্রচণ্ড মানুষের ভিড় এবার দেখা গেছে। কল্পতরু কাশীপুর তো প্রচুর মানুষের সমাগম হয়েছে এবছর। তো বেলুড় মঠে যাব প্রথমে, তারপরে চলে যাব শেষে দক্ষিণেশ্বর। তো সেখানে গিয়ে শেষ করব। চলুন, অপরূপ সুন্দর দৃশ্য, একেবারে সন্ধে হতে চলল, সেই সময় ভেসেলে করে ওপারে গেছি। আপনারা আসলেও যেতে পারেন কুটিঘাট থেকে বেলুড় মঠ, হয়তো অনেকেও গেছেন। তবে গোধূলি লগ্নে সূর্য অস্ত চলে যাচ্ছে, ঠিক সেই সময় গিয়ে আমরা উপস্থিত হয়েছি বেলুড় মঠে। আপনারা মায়ের ঘাট দেখতে পাচ্ছেন। আর গোধূলি লগ্নে বেলুড় মঠে এত সুন্দর পরিবেশ, আর চারিদিকে পাখির কলরব, এত ভালো লাগে, মনটা সত্যি ভরে যায়। দূর থেকে মাকে দর্শন করুন, দেখাবার চেষ্টা করলাম। প্রচুর মানুষ এসছেন, আর সন্ধে হয়ে গেলে কিন্তু আর বাগানে থাকতে দেয় না। যাই হোক, বেশিক্ষণ ছিলাম না বেলুড় মঠে। সংঘগুরু প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে চলে যাই দক্ষিণেশ্বরে, কিছুক্ষণ ছিলাম। এরপরে রামকৃষ্ণ টেম্পল আপনাদের দেখাবো। ব্রহ্মানন্দ মহারাজ আশেপাশটা
খুব অল্প সময়ের মধ্যে দর্শন করে আমরা দক্ষিণেশ্বর যেতে যেতে অনেকটা সন্ধ্যে 6টা 6:30 বেজে যায়। আর ঠান্ডাও পড়েছিল এদিন, বেশ ভালো, খুব ঠান্ডা। আর দেখুন কি পরিমাণে মানুষ এসছে, মানে জনস্রোত কল্পতরু উৎসবে। বলতে পারেন বহু সম্প্রদায়ের মানুষ এখানে এসেছেন, সারা পৃথিবীর বহু মানুষ, ফরেনাররাও আসেন এবং আমাদের ভারতের বিভিন্ন রাজ্য থেকেও এদিন বহু ভক্ত এসেছেন, প্রচুর মানুষ। আর এত ভালো লাগছে, মনটা সত্যি ভরে যায় এই দিনটা। আর ওয়েদারও খুব সুন্দর ছিল। দেখুন মানুষের কি স্রোত, জনস্রোত, জনপ্লাবন বলতে পারেন। যে যেমনভাবে পেরেছে এই বছরের প্রথম দিনটি উপভোগ করেছেন। আগের দিনও সারা রাত নতুন বছরের একটা আগমন, পুরনো বছরকে ছেড়ে নতুন বছর, তো এই সময়টা একটা আলাদা একটা মুহূর্ত। তো এইভাবে আমরা ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে কিছুটা এগিয়ে গেলে তারপরে অটো করে বা ম্যাজিক গাড়ি করে সোজা চলে যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরেও আপনাদের রাতের কল্পতরু উৎসবের কিছুটা অংশ দেখিয়ে শেষ করব। সাথে থাকবেন, সহযোগিতা করবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করুন যাতে পরবর্তী এরকম ধর্মীয় ভিডিও আপনারা সহজে পেয়ে যান। চলুন এবার যাওয়া যাক দক্ষিণেশ্বরে। মা ভবতারিণী মন্দির আমরা দর্শন করব, তবে খুবই কঠোর নিরাপত্তা থাকে প্রত্যেক বছর কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বরে। যদু মল্লিকের বাগান বাড়ি, এই রামকৃষ্ণ মহামণ্ডলে কিন্তু ঠাকুর আসতেন। ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের পিছনে এই মন্দিরটি। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। এই হচ্ছে সিংহদুয়ার। সিংহদুয়ার দিয়ে আমরা প্রবেশ করছি। আর সামনে ডান দিকে দেখুন সেই ঠাকুরের তোমাদের চৈতন্য হোক সেই মূর্তিটি এখানেও তুলে ধরা হয়েছে। এখানে অপূর্ব সুন্দর। তবে যেতে যেতে 6:30 বেজে যায়, যথেষ্ট ঠান্ডাও পড়েছিল। দূরে দেখতে পাচ্ছেন মা ভবতারিণী মন্দির। তো আমি দেখাবো আপনাদের কিছুটা। দেখুন কি ভিড়ও হয়েছে, সকাল থেকেই ভিড় ছিল। এবং কিন্তু সমস্যা একটাই যে ঘাটে যেতে পারিনি, চারিদিকে সব নো এন্ট্রি করে দিয়েছে। যখন গেছিলাম একটি মাত্র দৌড় ছিল, যেটা স্কাইওয়াকের দিক থেকে পঞ্চবটির দিকে রাস্তাটাও বন্ধ করে দিয়েছে, ফলে ঢোকা বেরোনো খুব সমস্যা। তো এখানে শেষ করছি বন্ধুরা। নতুন বছরে আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা ভবতারিণী।